ভোট মিটলেও অশান্তি অব্যাহত হাওড়ার বিভিন্ন এলাকায়। সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, গুলি। কংগ্রেসের অভিযোগ, শনিবার সকালে এলাকার নেতা শেখ ইউনিসের বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। সেই সময় ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। তিনি শেখ ইউনিসের পরিবারের একটি মেয়েকে চড় মারেন বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওর ছেলেগুলোকে তখন করলো কি, কিছু ছেলেকে এসআর করলো, করার পরে গিয়ে ওরা বোম টোম নিয়ে এসে মানে একবারে বৃষ্টির মতো বোমবাজি শুরু করলো, ইট পাটকেল শুরু করলো। তখন আমার ছেলেরা প্রতিরোধ করার জন্য যেটা দরকার ছিল, তখন ইট পাটকেল তখন ওরা তাড়া করেছিল। তাড়া করতে গিয়ে গুলশান মল্লিক তখন ছুটতে যায়, ছুটতে গিয়ে ও পড়ে গেল। রাস্তায় পড়ে গিয়ে কি হয়েছে আমার জানা নেই। আমাকে লক্ষ্য করে বারে বারে ফায়ারিং করলো, আমি সাইডটা হয়ে গেলাম। তাই দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়, শুরু হয় বোমাবাজি। আহত হন স্থানীয় তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক সহ দুপক্ষের বেশ কয়েকজন। কংগ্রেসের অভিযোগ, ঘটনার সময় 4 রাউন্ড গুলি চালান গুলশন মল্লিকের দেহরক্ষী। তৃণমূল বিধায়ক স্বীকার করেছেন, আত্মরক্ষার্থেই গুলি চালান তার দেহরক্ষী। তৃণমূলের অভিযোগ, পরিকল্পনা করেই হামলা চালিয়েছে কংগ্রেস। আজকে সকাল 8:45টার সময় করে আমি আমার সিকিউরিটি এবং জামির বলে একটা ছেলেকে নিয়ে আমি যাচ্ছিলাম। হঠাৎ মৌলভীপাড়ার কাছে সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে পরিকল্পনা করে আমাকে খুন করার উদ্দেশ্যে পিছন ধার থেকে অ্যাটাক করে। এখন গুলি চালাই, গুলিতে আমি আঘাত পাইনি, সঙ্গে সঙ্গে বোমেতে আমার পায়ে এবং হাতে আঘাত লাগে। আমাকে বাঁচাবার জন্য সিকিউরিটি 4 রাউন্ড গুলি চালায়। কংগ্রেস এবং সিপিএমের ক্যাডাররা তারা অতর্কিতে একটা বাড়ি থেকে বেরিয়ে ওর উপর হামলা চালায়, বোমা গুলি চালায়। গুলশান ইনজিওর্ড হয়, ওর হাতে পায়ে বোমার আঘাত লাগে, গুলিও চালায়। ও সিকিউরিটি কোনোভাবে ওকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে, মানে প্রাণে মেরে দেওয়ার জন্যই হামলা হয়েছিল। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। পুলিশ যখন এসেছে, র্যাবফোর্স যখন এসেছে, বাড়িঘর তোর ওদেরকে সামনে রেখে গুলশান মল্লিক নিজে সমস্ত বাড়িতে বাড়িতে ঢুকেছে। ছাদ থেকে শুরু করে বাথরুম পর্যন্ত গিয়ে, মানে আপনি যদি যান গিয়ে দেখবেন প্রত্যেকটা বাড়ি ভাঙচুর করেছে, মেয়েদেরকে বৌমাদের মারামারি করেছে। অন্যদিকে হাওড়ার বাঁকড়ায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার রাতে বাঁকড়ার ফকিরপাড়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল। বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগও উঠেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই ঘটনায় শনিবার সকালে 7 সিপিএম সমর্থককে গ্রেফতার করে পুলিশ। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।